আজকের এই ভিডিওতে মোবাইল ফোনের 5টি ইম্পর্টেন্ট টিপস নিয়ে আলোচনা করবো, যেটা জানলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ প্রায় 40% মতো ইনক্রিজ করতে পারবে। সো নাম্বার 1, ফোনের ভাইব্রেশন। আপনি যদি ফোনের ভাইব্রেশন অন করে থাকেন, আপনার ফোনের মধ্যে যে ভাইব্রেশন যে মোটরটা রয়েছে সেটার জন্য আপনার প্রচণ্ড পরিমাণ ব্যাটারি নষ্ট হয়ে থাকে। এর মূল কারণ হচ্ছে আপনি যদি টাচ হ্যাপটিক ফিডব্যাক রিলেটেড এরকম ফিচার, অথবা আপনি যদি নোটিফিকেশন ভাইব্রেশন বা এরকম রিলেটেড যত ধরনেরই ভাইব্রেশন ফিচার রয়েছে সেগুলো যদি আপনি অন করে রাখেন, প্রতিবারের জন্য কিন্তু আপনার ভাইব্রেশন মোটরটাকে ব্যবহার করা হয়ে থাকে এবং সেই মোটরের থেকে যে পরিমাণ ব্যাটারি ওয়েস্ট হয়ে যা আপনার খুবই অজান্তেই হয়ে থাকে। সো আপনি যদি চান এটাকে অফ করার জন্য, আপনি সিম্পলি আপনার ফোনের সিটিংসে যাবেন। সিটিংস থেকে ভাইব্রেশন লিখে আপনার ভাইব্রেশন রিলেটেড যত ধরনের ফিচার রয়েছে সেগুলো চাইলে আপনি অফ করে দিতে পারেন। এতে আপনার ব্যাটারি ব্যাকআপ খুবই বৃদ্ধি পাবে, কেননা এই ভাইব্রেশন মোটরের কারণে আপনি যখনই কিবোর্ডে প্রেস করেন অথবা আপনার কোনো নোটিফিকেশন আসে, দিনে যদি 100টা নোটিফিকেশন আসে, 100টা নোটিফিকেশনের জন্য 100 বার সেই ভাইব্রেশন মোটরটা কিন্তু চালু হবে। তাছাড়া আপনি যদি টাচ হ্যাপটিক ফিডব্যাক রিলেটেড এই ফিচারটাও যদি অন করে রাখেন, তাহলে কিন্তু আপনি যতবার কিবোর্ডে প্রেস করবেন ততবারের জন্য কিন্তু ভাইব্রেশন মোটরটা কিন্তু ব্যবহৃত হবে এবং এতে কিন্তু অনেক পরিমাণ আপনার ব্যাটারি খরচ হয়। এবং আপনি যখন এটাকে অফ করে দেবেন তখন কিন্তু আপনি অবভিয়াসলি একটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। নাম্বার 2, সেকেন্ডে হচ্ছে হায়ার রিফ্রেশ রেট। আপনার ফোনের মধ্যে যদি হায়ার রিফ্রেশ রেট থেকে থাকে আপনি যদি সেটা প্রতিনিয়ত ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণ ব্যাটারি ওয়েস্ট হয়। কেননা হায়ার রিফ্রেশ রেটের কারণে কিন্তু আমরা যখন ফোনটাকে ইউজ করি তখন কিন্তু সেটা কিন্তু খুবই স্মুথলি চলে, কারণ 144 হার্জ 120 হার্জ এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা রিফ্রেশ রেট এবং এটার কারণে কিন্তু আপনার অনেক পরিমাণ ব্যাটারি ওয়েস্ট হয়। এবং আপনি যদি চান এটার একটা সঠিক ব্যবহার করতে, তাহলে কিন্তু আপনি আপনার সিটিং থেকে যখন আপনি রিফ্রেশ রেট সার্চ করবেন এবং সেখান থেকে অ্যাডাপটিভ যে রিফ্রেশ রেটটা রয়েছে সেটা কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কারণ আপনার সবসময় কিন্তু 120 হার্জ 144 হার্জ কিন্তু প্রয়োজন পড়ে না, কারণ আপনি যদি গেম খেলেন অথবা কোনো মুভি বা এনি আদার থিংস যখন দেখবেন তখন কিন্তু আপনার রিফ্রেশ রেটটা প্রয়োজন পড়তে পারে। বাট এর আগে নর্মাল ইউজে বা ফেসবুক ইউজিং এর জন্য কিন্তু এত ভালো পরিমাণ রিফ্রেশ রেট তেমন একটা প্রয়োজন পড়ে না। আপনি চাইলে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট ইউজ করতে পারেন, অথবা আপনি সেটাকে পুশ করে 60 হার্জে নিয়ে আসতে পারেন এবং যখন গেম খেলবেন তখন কিন্তু আপনি চাইলে সেটাকে বাড়ায় দিতে পারেন। তো এইভাবে হবে কি, আপনার ফোনের যে রিফ্রেশ রেটটা কম থাকবে বা একটা লিমিটেশনে থাকবে, এতে কিন্তু আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ খুবই বৃদ্ধি পাবে। নাম্বার 3, ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং অথবা লোকেশন। এই 3টে ফাংশন যদি আপনার ফোনের মধ্যে অন থাকে, তাহলে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণ ব্যাটারি ওয়েস্ট হয়। কেননা ওয়াইফাই স্ক্যানিং বা এই ব্লুটুথ স্ক্যানিং যে ফাংশনটা, এটা যদি অন থাকে সবসময়, তাহলে কিন্তু আপনার আশেপাশে যত ধরনের ওয়াইফাই রয়েছে বা ব্লুটুথ রয়েছে সেগুলোকে কিন্তু সে সার্চ করে নিজের মধ্যে রাখে। বাট সেটা কিন্তু সবসময় প্রয়োজন পড়ে না। আপনার যখন ওয়াইফাই প্রয়োজন পড়বে তখনই কিন্তু আপনি ওয়াইফাইটাকে অন করে আপনি ইউজ করতে পারেন। অথবা সেম টু সেম আপনি যে ব্লুটুথের কথা বলেন, ব্লুটুথের মধ্যে যে স্ক্যানিংটা আছে সেটা কিন্তু আমার সবসময় প্রয়োজন পড়ে না, কারণ আমার দরকার নেই সারাক্ষণ এটাকে স্ক্যানিং করার। তাছাড়া 3 নাম্বার যেটা বলছিলাম লোকেশন, এই লোকেশনটাও যদি অন থাকে, এটা কিন্তু সরাসরি আপনার স্যাটেলাইটের সাথে কানেকশন থাকে। তো স্যাটেলাইটের সাথে কানেকশন থাকলে আপনার ফোনটা অলওয়েজ জিপিএস লোকেশন অন থাকে, তো কিন্তু এটা কিন্তু তেমন একটা প্রয়োজন পড়ে না। এই 3টে জিনিস যখন আপনি অফ করে দিবেন এবং প্রয়োজন যখন হবে তখন চালু করবেন, এতে কিন্তু আপনার ব্যাটারিটাকে অনেকটা ভালো ব্যাকআপ পাবেন ব্যাটারি থেকে। এবং এই 3টের জন্য আপনি সিটিংসে যেতে পারেন এবং সিটিংস থেকে ওয়াইফাই স্ক্যানিং বা ব্লুটুথ স্ক্যানিংটাকে যখন সার্চ করবেন সেখান থেকে এই 2টাকে অফ করে দেবেন। এবং লোকেশনটাকে অফ করার জন্য আপনি ডিরেক্টলি নোটিফিকেশন থেকেও লোকেশনটাকে অফ করে দিতে পারেন। তো এভাবে আপনার ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালোভাবে বৃদ্ধি পাবে। নাম্বার 4, আপনার ফোন যদি অ্যামোলেড স্ক্রিন হয়ে থাকে, অথবা আপনার ফোন যদি স্যামসাং এর হয়ে থাকে, যদি অ্যামোলেড ডিসপ্লে বা সুপার অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে, বা অন্য কোনো শাওমি ফোন বা যে কোনো ফোনের মধ্যেই যদি আপনার অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ফোন খুবই 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 ভালো একটা ব্যাকআপ দিতে পারবে যদি এই ডিসপ্লেতে আপনি ব্যবহার করে থাকেন ডার্ক মোড। আপনারা অনেকেই জানেন না যে ডার্ক মোডের কি ব্যবহার। আসলে ডার্ক মোডটা ব্যবহার করা হয় এই জন্যই, যখন আপনি কোনো সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেন তখন কিন্তু এই সুপার অ্যামোলেড ডিসপ্লের মধ্যে একটা ফিচার রয়েছে। সেই ফিচারটা হচ্ছে কি, আপনার ফোনে যখনই ব্ল্যাক কিছু আসবে অথবা আপনি যদি ব্ল্যাক কোনো ওয়ালপেপার ইউজ করেন, আপনার ফোনের একটা বাতিও জ্বলবে না সেই ব্ল্যাক ওয়ালপেপারের জন্য। এবং এতে করে কি আপনার প্রচন্ড পরিমাণ ব্যাটারিটাকে সেভ করা হয়। আপনারা প্রত্যেকেই জানেন আপনার ফোনের মধ্যে সব থেকে বেশি ব্যাটারিটা ক্ষয় হয়ে থাকে ডিসপ্লের জন্য, এবং এদিকটাই লক্ষ্য করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লের দিকে। সুপার অ্যামোলেড ডিসপ্লের মধ্যে আপনার শুধুমাত্র ব্ল্যাক স্ক্রিন হলেই আপনার প্রত্যেকটা পিক্সেল অফ হয়ে যায় এবং সেখানে কোনো প্রকার ব্যাটারির ক্ষয় হয় না। তো যে কারণে সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো দেখতে অনেকটা সুন্দর হয় এবং ব্ল্যাক জিনিসগুলোতে আরো বেশি চমৎকার লাগে। তো সেক্ষেত্রে
আপনার ফোনটা যদি অবশ্যই সুপার অ্যামোলেডের হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এই ফিচারটাকে অন করে দিতে পারেন। ডার্ক মোডটা যখন অন করবেন অথবা ব্ল্যাক কোনো ওয়ালপেপার ইউজ করবেন, এতে করে কি আপনার ফোনের অনেক 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 পরিমাণ ব্যাটারিটাকে বৃদ্ধি করতে পারেন। বিশেষ করে এই ফিচারটা কিন্তু অবশ্যই আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লের মধ্যে অবশ্যই ব্যবহার করবেন। বাট হ্যাঁ, এটা কিন্তু আইপিএস প্যানেলের কোনো ডিসপ্লেতে এটা কিন্তু ব্যবহার করলে কোনো ফায়দা হবে না। এটা অনলি সুপার অ্যামোলেড ডিসপ্লের দিকে। এভাবে আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি সেভ করতে পারেন। 5 নাম্বার টিপসটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। যারা ফ্ল্যাগশিপ সেট ইউজ করেন বা ফ্ল্যাগশিপ কোনো ডিভাইস ইউজ করেন তাদের জন্য এটা প্রযোজ্য, বাট আপনারা যদি লো কোয়ালিটির ডিভাইস ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা মোটেও প্রযোজ্য না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আপনি চার্জে লাগিয়ে গেম অথবা মোবাইলটাকে ইউজ করবেন না। এটা ফোনের জন্য খুবই খুবই ক্ষতিকর। নর্মালি আমরা প্রত্যেকেই জানি আমাদের ফোনে ব্যবহৃত করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারির সব থেকে বড় শত্রুই হচ্ছে হিট। এটা যত পরিমাণ হিট জেনারেট হবে তত পরিমাণ এটার আয়ু কমতে থাকবে। তো আপনি যখন গেম খেলেন অথবা আপনি যদি ফোন চার্জে লাগিয়ে ইউজ করেন, সেখানে কিন্তু আপনার এই ফোনটাকে আরো হিট হয়। যত পরিমাণ হিট হবে তত পরিমাণে কিন্তু আপনার ব্যাটারির লাইফ টাইমটা কিন্তু কমে যাবে। আপনি যখন দেখবেন আপনি রেগুলারলি ফোন চার্জে লাগিয়ে গেম খেলতেছেন বা ফোন ইউজ করতেছেন, কয়েকদিন পরে দেখবেন কি সেই ফোনটাতে তেমন পরিমাণ ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি পান না। এটার অন্যতম রিজনিং হচ্ছে আপনি ফোন চার্জে লাগিয়ে ইউজ করেন। এবং আজকে থেকে যদি আপনি এটাকে অফ করে দিতে পারেন এবং রেগুলারলি যদি ফোনকে সঠিক সময় চার্জে দেওয়া এবং সঠিক সময় উঠিয়ে নেওয়া এই সিস্টেমটা যদি আপনি চালাতে পারেন, তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপে আরো বেশি বৃদ্ধি হবে। কেননা আপনি এখন চাইলে কিন্তু ফাস্ট চার্জারও পাচ্ছেন। নর্মালি এখন বাজারে 120 ওয়াট 150 ওয়াটেরও কিন্তু চার্জার ওলা ফোন পাওয়া যায়। যেমন OnePlus হাই যে ইন্ডিয়ার যে ফোনগুলো সেগুলোর মধ্যে কিন্তু আপনি এটা পাচ্ছেন। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আসুস ফোন বা হাই এন্ডের যে ফোনগুলো রয়েছে সেখানে কিন্তু চার্জে লাগিয়েও গেম খেলা যায়। সেটা কেন হয়? সেটার অন্যতম রিজন হচ্ছে সেই সকল ফোনের মধ্যে কিন্তু হিটটাকে রিডিউস করার জন্য একটা আলাদাভাবে ফ্যান লাগানো হয়ে থাকে। যখন আপনি আসুস আরও যে ফোনগুলো দেখবেন সেখানে কিন্তু দেখবেন কি পিছনে ফ্যান লাগানো থাকে বা ভিতরে কুলিং সিস্টেমটাই থাকে ভিন্ন, যার কারণে কিন্তু সেই সকল ফোনগুলো অনেক দামিও হয় এবং পাশাপাশি হচ্ছে কি সেই ফোনগুলো অনেকটা ঠান্ডাও থাকে, যে কারণে কিন্তু ফোনের ব্যাটারিতে কোনো প্রকার প্রভাব পড়ে না। কিন্তু আমাদের যারা লো প্রাইসের মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু দেখবেন কি এরকম ফ্যান টুন কিছুই লাগানো থাকে না, যার কারণে কিন্তু ফোন প্রচন্ড পরিমাণ হিট হয় এবং হিট হওয়ার কারণেই কিন্তু ফোনের ব্যাটারিটা আপনি সঠিকভাবে পান না এবং পারফরমেন্স তো ড্রপ হয়ই হয়। সো আজকে থেকে যদি আপনি এই 5টি টিপস আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ কিন্তু মিনিমাম 40%-এর মতো ইনক্রিজ হবেই হবে। এবং এই নিয়মগুলো যখনই আপনি মেনে চলবেন তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা কেমন চলছে বা ব্যাটারি লাইফটা কেমন হবে, সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন নিজে থেকে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং এমনই নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমি থাকবো এই চ্যানেলে। সো স্টে টিউন অন মাই চ্যানেল। গুড বাই।